কপাল পোড়া আওয়ামী লীগের কিছু দোষর রয়েছে রে ভাই, তারা শেখ হাসিনারে বলতে পারলো না। এখনো শেখ হাসিনার জন্য দরদ উতলি ওঠে, শুধু ডাকে আম্মা আসেন, আম্মা আসেন। কিন্তু শেখ হাসিনাকে আমাদের এই খালা ঠিকই চিনেছে। কোন কোন যা করছে, যা অত্যাচার করে গেছে তা আল্লাহ জানি না, উনি মরে গেল কিন্তু আল্লাহ মাফ করে কিনা জানি না। ফেরাউন যেরকম এই দেশে মরে যাওয়ার পরে কফিন করে রাখছিল, আমি এই ছাত্র জনতা দেশবাসীর কাছে কই শেখ হাসিনা মরে গেলে এরকম কফিন করে রাখবো একটা ফেরাউনের বংশধর। ওরে খালা রে খালা, এত কথা কেমনে কইলো? হ্যাঁ খালা, আমি মনে করি বর্ষিয়ান কোনো রাজনীতিবিদও এত বিচক্ষণ করি নাই। তা আমলিকির বিজ্ঞ বন্ধুগণ যারা রয়েছেন, হ্যাঁ দেখেন এই খালার কথাটা শোনেন। হ্যাঁ খালা কিন্তু সব বুঝতে পেরেছে। দেখি মনে হচ্ছে এই খালা অতি সাধারণ একটি মানুষ, খুব একটা শিক্ষিত বলে মনে হয় না। কিন্তু এই খালা যে কথাগুলো বললো এটি আছে বাস্তবতা। আসলে বাস্তবতা এমনই, আমলিকের দোষ যারা রয়েছেন, বিজ্ঞ বন্ধুগণ যারা রয়েছেন, তারা ভাবতেছেন আবারও আম্মা আসবে, আম্মা পদত্যাগ করেনি, আম্মা আসার পরে এই যারা লাফাইতেছে ইগির সাইজ করব। স্বপ্ন দেখা ভালো, কিন্তু এমন কোনো স্বপ্ন দেখা উচিত না যে স্বপ্ন বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। আসলে বাস্তবতা হলো শেখ হাসিনাকে দেশের কোটি কোটি মানুষ ঘৃণা করে। যদি শেখ হাসিনাকে দেশের কোটি কোটি মানুষ ঘৃণা না করতো, আল্লাহর কসম আমি সাক্ষ্য দিচ্ছি, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার মতন বান্দা না। উনি কিন্তু এমনি এমনি যায়নি। উনি জানেন যে উনি একেবারে জনবিচ্ছিন্ন হয়েছেন। এ রাষ্ট্রের জনগণ ওনার উপরে যে কতটা খ্যাপা সেটা কিন্তু উনি নিজেই বলেন, মাঝে মাঝে ব্যাখ্যাও দেন। কিন্তু আওয়ামী লীগের দোষর যারা রয়েছেন, যারা আম্মার প্রেমে পাগল, আপনারা বুঝতে চেষ্টা করছেন না। কেন বুঝতে চেষ্টা করছেন না? পরিষ্কার ভাষায় বলি, ওই শেখ হাসিনা বাংলার জমিনে কখনো আর ফিরে আসবে না। আর যদি কখনো ফিরে আসে, তা আইনের হাত থেকে ওনাকে রক্ষা করার মতন কোনো শক্তি, সাহস, অথরিটি আপনার নাই। এটাই হলো বাস্তবতা বন্ধু, এটাই হলো বাস্তবতা। আচ্ছা, আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি, এই যে বৈষম্যবিরোধী শিক্ষার্থী আন্দোলনে নিরীহ নিরপরাধ নিরস্ত্র মানুষের বুকে গুলি চালালেন, কেন চালালেন? এই প্রশ্নের জবাব আপনার কাছে রয়েছে। আপনাকে গুলি চালাতে কে বলেছিল, কে অর্ডার দিয়েছিল এই শিক্ষার্থীদের বুকে গুলি চালাতে? যদি বলেন যে না আমরা গুলি চালাইনি, শেখ হাসিনা গুলি চালাইতে অর্ডার দেয়নি, শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে, ওনাকে ফাঁসানো হয়েছে, এ ভাই দেশবাসী মানবে? দেশবাসী স্বচক্ষে দেখেছে প্রকাশ্য গুলি করতে। হায় রে ভাই, এই নিরপরাধ নিরস্ত্র মানুষ যদি আন্দোলন করে, তারা তো যদি মরণঘাতী কোনো অস্ত্র না থাকে, তারা যদি কোনো রিভলভার, শর্টগান কিংবা বোম না থাকে, তাকে গুলি করা যাবে না। শত শত হাজার হাজার মানুষকে গুলি করে রাজপথে ফেলে দিয়েছে তোমার আম্মা। আর ওই আম্মার গোলামি এখনও করো, এখনও বলো ইনশাল্লাহ আম্মা আসছে, আলহামদুলিল্লাহ আসছে, আম্মার বিকল্প নাই। ভাইরে এই কথাগুলো বলবেন, বিপদে পড়বেন। এখন হয়তো আপনাদেরকে কেউ কিছু বলছে না, কিন্তু মনে রাখবেন সামনে একটি সময় আসছে, আর সেই সময় আসার পরে এমন বেকায়দায় পড়বেন, সেই বেকায়দায় নিজের বাড়িতে নিজে বসবাস করা মুশকিল হয়ে যাবে। এজন্য এই খালার কথা বিশ্বাস করুন, এই খালার কথা মেনে নিন, এটি আমার কথা। সে ভালো থাকবেন, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।